ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله সবাই মুখে মুখে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা মিন في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের পথে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা صل على مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা পর্যটন নগরী কক্সবাজারের প্রবেশদ্বার PM কালী ইউনিয়নস্থ পরানিয়াপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই 16তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? সদা সর্বদা প্রশংসা হবে কার? প্রশংসা করলে খুশি হয় কে? প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেয় তিনি কে? প্রশংসা করলে মর্যাদা বাড়িয়ে দেয় তিনি কে? প্রশংসা করলে রিজিকে বরকত দান করে তিনি কে? প্রশংসা করলে আসমান থেকে রহমতের বারিদারা নাজিল করেন তিনি কে? প্রশংসা করতে রাজি আছেন তো? প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে জান্নাত প্রদান করে, জোরে বলেন আল্লাহু আকবার। আর প্রশংসা করলে একজন নারাজ হয়ে যায়, রাগ এসে যায়, মাথার উপরে খাদা মাটি মাখতে থাকে তিনি কে? সে কে? শয়তান। শুধু তাই নয়, পেছন থেকে হাওয়া চাটতে চাটতে তাকবীর শুনলে, প্রশংসার কারাম শুনলে, তাসবিহ শুনলে ওই শয়তান পেছন থেকে হাওয়া চাটতে চাটতে ভারতের বর্ডার ক্রস করতে বাধ্য হয়, জোরে বলেন ঠিক কিনা? শয়তান এবং শয়তানের দল বল গোষ্ঠী সুদ্দার মুখ হলো ভারতের দিকে আর লেজ হলো বাংলাদেশের দিকে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেদিকে নিয়ে গেছেন তাদেরকে কিয়ামতের আগ পর্যন্ত যেন আর বাংলার জমিনে ফিরে আসতে না পারে সেই তৌফিক দান করুন, বলি আমিন। আশা করি কি বলতে চাইছি বুঝতে পারছেন তো? এখন কি আর কোনো ভয় আছে? মাহফিলের অনুমতি নেওয়া লাগে? মাহফিলে বাধা দেওয়ার কোনো ভয় আছে? আমরা এখন আলহামদুলিল্লাহ নির্বিঘ্নে মাহফিলে আলোচনা করছি, জোরে বলেন ঠিক কিনা? নির্বিঘ্নে আয়োজন করছি, মনের মতো কথা বলতে পারছি, কোনো ভয় নাই, কোনো টাসটুস নাই, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তদানীন্তন সময়ে 4-5 জন হুজুর যখন এক জায়গায় হয়, বলে যে জঙ্গিবাদের সূচনা করার জন্য তারা বৈঠক করতেছে, জঙ্গির বৈঠক, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন তো আর জঙ্গির কোনো বৈঠক পাওয়া যায় না। এখন বাংলার জমিনে আনাচে কানাচে তাফসীরুল কোরআন মাহফিল আর তাফসীরুল কোরআন মাহফিল। আজকে বেশ্যাপনা বেহায়াপনা বাংলার জমিন থেকে বিদায় নিতে যাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা আগে দেখেছি যাত্রাপালা, নৃত্যশিল্পীদের নিয়ে এসে রাস্তার মোড়ে মোড়ে, শহরে নগরে বন্দরে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমরা এগুলো আগে দেখতাম, কিন্তু এগুলো আজকে তাফসীর মাহফিলের কারণে বিদায় নিতে বাধ্য হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আমরা চাই বাংলার জমিন থেকে পশ্চিমা সংস্কৃতি আগ্রাসন মুক্ত হোক, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমরা জানি এখানে কিছু বাংলাদেশের কিছু পাতি নেতা এবং ছোট ছোট কিছু পাতি নেত্রী ইসলামী আন্দোলনে ব্যাঘাত ঘটাবার জন্য এবং কোরআনের রাজ কায়েম করাকে প্রতিবন্ধকতা তৈরি করার জন্য যে সমস্ত পাতি নেতারা পাতি নেত্রীরা সংসদ ভবনে কোরআনের বিধান দিয়া সংসদ পরিচালিত হোক, সংসদে কোরআনের আলো জ্বলুক, সেটা যারা চায় না
তারা টুসটাস মুখ দিয়া বোমা পোড়াচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? এক মহিলা নেত্রী বলছে যে আমরা এখন এই মুহূর্তে নাকি সন্ধ্যার পরে বের হতে ভয় পায়, জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিগত 16.5 বছর নাকি তারা ভয় পায় নাই। তাহলে নির্বিঘ্নে যেই সমস্ত পাতি নেত্রীরা 16.5 বছরে নির্বিঘ্নে বাংলার জমিনে রাত্র দিন 24টা ঘন্টা পদাচরণ করছে, তারা তাদের এজেন্ট হয়ে, ভারতের এজেন্ট হয়ে এবং স্বৈরা শাসকের এজেন্ট হয়ে, তাদের খাদ্য হয়ে, তাদের আহার হয়ে বাংলার জমিনে বেঁচেছিল। এজন্য তারা বর্তমান সময়ে যখন নতুন বাংলাদেশের নতুন পতাকা আমরা ফিরে পেয়েছি, তখনও নাকি তারা মাগরিবের পর বের হতে ভয় পায়, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে আমরা বলতে চাই, তোমরা দালালি করছো ভারতের, তোমরা দালালি করছো স্বৈরা শাসকের, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো দরকার নাই। যদি ভয় পান, আপনাকে ভয় দেখাবে, আপনি পরাজিত হবেন। যদি নির্বিঘ্নে পথ চলেন, ইসলামী আন্দোলনের সাথে থেকে কোরআনকে সংসদে দেখতে চান, তাহলে আপনার ভয়কে পায়ের নিচে দিয়ে নির্বিঘ্নে সামনের দিকে আগাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলি আমিন। আমি আর ওদিকে নামতে চাই না। তারা আবার বলে যে চট করে ঢুকে পড়বে। কি করে ঢুকে পড়বে? চট করে ঢুকে পড়বে। আমরা ইতিহাস পড়ে দেখেছি, পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই কোন দেশের স্বৈরা শাসক যখন একবার পালাতে বাধ্য হয়েছে, দ্বিতীয়বার আবার চট করে ঢুকার কোনো সুযোগ নাই, জোরে বলেন ঠিক কিনা? আমরা আগামীর বাংলাদেশ দেখতেছি, কোরআনের বাংলাদেশ, জুড়ে বলেন ঠিক কিনা? আমরা আগামীর বাংলাদেশ দেখতেছি, ইসলামের বাংলাদেশ, জুড়ে বলেন ঠিক কিনা? আগামীর সকালের সূর্য আমরা দেখতেছি নারায়ের তাকবীরের ধ্বনি মুখরিত সূর্য, জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে, আলেমদের সাথে, ইসলামী আন্দোলনের সাথে, বাংলাদেশ জামাত ইসলামের সাথে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। আমার বন্ধুগণ, আমি আর ওদিকে নামতে চাই না। এবার মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। আপনারা আমাকে অনেক ভালোবাসেন, অনেক মোহাব্বত করেন। আজকে আমি এই মাহফিলে এইবার সহ প্রায় 4 থেকে 5 বার এসেছি। গত বছরও প্রিয় ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করেছিল, একটি দেরি হওয়াতে আমার ডেট খালি ছিল না, এজন্য আমি আসতে পারি নাই। যেহেতু ওয়াদা আগে থেকে হয়ে গেছে, অন্য জায়গায় আসতে পারি নাই। তো এবছর আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমার সাথে যোগাযোগ করে আমার ডেট কনফার্ম করে, এরপরে প্রধান আলোচকের ডেট কনফার্ম করে মাহফিলটি আলহামদুলিল্লাহ ওনারা সুন্দরভাবে সাজিয়েছেন, এমন চমৎকার ভাবে সাজিয়েছেন যে কেহ এখানে ঢুকলে ভালো লাগবে, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা কানায় কানায় ভর্তি হয়ে যাচ্ছে। এখনো যারা রাস্তাঘাটে, দোকানপাটে ঘোরাঘুরি করছে, তাদেরকেও আমি আহ্বান জানাই, আল্লাহ তাআলা সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআনে হাকিমের কথাগুলো মন ভরে শুনে, অন্তরে লালন করে বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবার তৌফিক দান করুন, বলি আমিন। আমার বন্ধুগণ, আমি আজকে আলোচনার বিষয় চয়ন করেছি রিজিক বৃদ্ধি করার মানুষ। ভাতের জন্য, টাকার জন্য, পেটের জন্য, খাওয়ার জন্য মানুষ পর্যন্ত খুন করে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের রিজিক যদি ঠিক থাকে, দুনিয়ার সব ঠিক। এজন্য আমি আজকের আলোচনার বিষয় চয়ন করেছি রিজিক বৃদ্ধির কিছু আমল। শুনতে রাজি আছি না নাই? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার বন্ধুগণ, আসমানের নিচে, জমিনের উপরে, এমনকি আল্লাহর গোটা দুনিয়ার ভিতরে যত সৃষ্টি আছে, মাখলুকাত আছে, যারা আহার করে, যারা খায়, তাদেরকে কে খাওয়ায়? আরো জোরে বলেন, কে খাওয়ায়?
ওই যে সাগরের ভিতরে দেখেন হাজার হাজার জলজ প্রাণী, তাদেরকে কে খাওয়ায়? পাহাড়ের ভিতরে অসংখ্য পাহাড়িকা প্রাণী, তাদেরকে কে খাওয়ায়? দুনিয়ার বুকে আল্লাহ সমস্যায় পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন, রিজিকের সমস্যা, জটিল এবং কঠিন বিপদ মুসিবত, যখন যে অবস্থায় পড়ে যাবেন, দুঃখ দুর্দশায়, তখন আমরা চাইবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি ফেরত করে নাকি? না। আপনি যখন আল্লাহর কাছে হাত তুলবেন, হয়তো আল্লাহ আপনাকে এখন দিবেন, না হয় কালকে দিবেন, না হয় এর চাইতে পরে দিবেন, না হয় দুনিয়াতে যদি আল্লাহর কাছে হাত তোলার কারণে আপনার হাত উঠানোকে আল্লাহ বৃথা যেতে দিবে না। আল্লাহ আপনাকে দেবেন ওই আজ হোক কাল, টুডে অর টুমরো, কিংবা দুনিয়া থেকে বিদায়ের পরে আপনাকে জান্নাত উপহার দিয়ে আপনার হাত তোলাকে কবুল করবেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কাছে চাওয়া থেকে কৃপণতা করা যাবে না। এই পৃথিবীতে আপনি যখন টাকা নিয়ে, রিজিক নিয়ে, পরিবার নিয়ে যখন সমস্যায় পড়ে যান, তখন সুদের কাছে যাওয়ার দরকার নেই, চাকরি হচ্ছে না ঘুষের কাছে যাওয়ার দরকার নেই। আমার বন্ধুগণ, জুলুমের শিকার হয়েছেন, কারো পায়ে ধরার দরকার নাই, একমাত্র সিজদা দিয়ে আল্লাহকে আপনি দরখাস্ত দিবেন, আল্লাহ আপনার দরখাস্ত কবুল করে নেবেন। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিব দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওগো আমার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে রাসূল, আপনাকে যখন জিজ্ঞাসা করবে আমি আল্লাহ কোথায়, আপনি সাথে সাথে আমার বান্দা বান্দিনীদেরকে বলে দিন, আমার চাইতে নিকটে, আমার চাইতে কাছে আমার বান্দা বান্দিনীর জন্য পৃথিবীর বুকে আর কেউ নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই যে আমাদের শাহী রগ আছে না নাই, এটাকে স্পাইনাল কর্ড বলা হয়। এই স্পাইনাল কর্ডের চাইতেও নিকটে তিনি কে? জুড়ে বলেন তিনি কে? তাহলে রিজিকের সমস্যা, খাবারের সমস্যা, বাড়ি গাড়ির সমস্যা, দুনিয়াবি সমস্যা, রোগ নিয়ে কষ্টে আছেন, সুখ নিয়ে কষ্টে আছেন, ব্যথা বেদনায় আছেন, অভাব অনটনে আছেন, সদা সর্বদা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ অতিশয় দয়ালু, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ গফফারুজ যুনুব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে হাত তোলার পরে আল্লাহর কাছে যারা হাত তুলে তাদেরকে আল্লাহ দেখে লজ্জা পান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে যখন হাত তুলে কেউ, আল্লাহ বিতা হাতগুলোকে ফিরিয়ে দিতে লজ্জা পায়। জোরে বলেন আল্লাহু আকবার। তো যিনি আপনার হাত তোলাকে লজ্জা পাচ্ছেন, খালি হাতে ফিরিয়ে দেয় না, তিনার হাতে যাওয়ার দরকার আছে না নাই? তিনার কাছে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আমরা একটু আলোচনা মন ভরে শোনার জন্য নিজেরা আর একটু প্রস্তুতি গ্রহণ করি জিকিরের মাধ্যমে। জিকির করলে কলব পরিষ্কার হয়, জিকির করলে অন্তরের মরিচিকা দূর হয়, জিকির করলে কলবের ভিতরে জামার লেগে যাওয়া কলব পরিষ্কার হয়ে যায়। একটু জিকির করি, লা ইলাহা, আরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরে জোরে লা ইলাহা।
হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলি, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, আলোচনা হচ্ছে রিজিক বৃদ্ধির আমল। বিষয় কি? রিজিক বৃদ্ধির আমল। রিজিক বৃদ্ধির ১ নাম্বার আমল হলো ইস্তিগফার। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা প্রায় সময় পড়ি কি পড়ি না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা অবসর টাইমে বসে বসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার যদি পড়েন আপনার তওবা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা করার জন্য হুজুরদেরকে ডেকে এনে তওবা করার দরকার নাই। আপনি যদি কোনো গুনাহ করে ফেলেন, অন্যায় করে ফেলেন, আল্লাহর কাছে স্ল্যান্ডার হয়ে আল্লাহর কাছে আপনি পরাজিত হয়ে একদম নিজেকে স্ল্যান্ডার করে অনুনয় বিনয়ের মাধ্যমে চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে তওবা করবেন, আর বেশি বেশি ইস্তিগফার করবেন, আপনার তওবা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই ইস্তিগফার যদি আপনি করেন তাহলে আপনার রিজিকের সমস্যা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা রহমতের মাধ্যমে, রহমতের বারিধারার মাধ্যমে, আল্লাহর স্পেশাল বরকতের মাধ্যমে রিজিক প্রদান করবেন আপনার জন্য। জুড়ে বলেন আল্লাহু আকবার। বেশি বেশি ইস্তিগফার করলে গুনাহ তো মাফ হবেই। কি হবে? গুনাহগুলো ঝরে যাবে। বেশি বেশি ইস্তিগফার করলে আপনার রিজিকের মধ্যে বরকত হবে। বেশি বেশি ইস্তিগফার করলে আপনার টেনশন দূর হবে। জোরে বলেন আল্লাহু আকবার। পারিবারিক টেনশন, মানসিক সমস্যা, এগুলো বেশি বেশি ইস্তিগফার করলে দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই যে হঠাৎ করে গ্যাস পুড়ে গেছে ঘরের মধ্যে, আল্লাহ ব্যবস্থা করে দেবেন। হঠাৎ করে আপনার বিশাল একটা অঙ্ক অ্যামাউন্টের প্রয়োজন, আল্লাহ গায়েবী ভাবে আপনাকে ব্যবস্থা করে দেবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বেশি বেশি ইস্তিগফার যারা করে তাদের রিজিকের জিম্মাদার হয়ে যায় স্বয়ং আল্লাহ। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ২ নম্বরে রিজিক বৃদ্ধির আমল হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা।
আল্লাহর রাস্তায় দান করলে আপনার রিজিক বেড়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, যারা রাত্র দিন সকাল সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করে, মসজিদ মাদ্রাসা তাফসীর মাহফিল, ছোট বড় অভাবী অসহায় মানুষদেরকে যারা দান করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য পুরস্কার রয়েছে মহান মালিকের কাছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করলেন, যারা আল্লাহর রাস্তায় সকাল সন্ধ্যা রাত্র দিন যে কোনো সময় আল্লাহর রাস্তায় দান করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেন আল্লাহর কাছে তাদের জন্য পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। কি পুরস্কার রয়েছে? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় থাকবে না দুনিয়াতে, তাদের কোনো টেনশন থাকবে না দুনিয়াতে, তাদের কোনো ভয় থাকবে না কবরে, তাদের কোনো টেনশন থাকবে না কবরে, তাদের কোনো ভয় থাকবে না কিয়ামতের ময়দানে, তাদের কোনো টেনশন থাকবে না কিয়ামতের ময়দানে, তাদের কোনো ভয় থাকবে না ফুলসিরাতে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না ফুলসিরাতে। আল্লাহ তাআলা কুদরতি মাধ্যম দিয়া বিজলির গতিতে, বিদ্যুতের গতিতে ফুলসিরাত পর্যন্ত পার করায়া জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন। তিনি কে? সে আল্লাহর রাস্তায়। তিনি আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? এই যে তাফসীর মাহফিল হওয়া, এটা আল্লাহর রাস্তা। জুড়ে বলেন ঠিক কিনা? এটা জান্নাতের রাস্তা। এমন কি আপনারা যে বসে আছেন, এটা জান্নাতের টুকরা। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্যারা হাবিব বলেন, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। এটা জান্নাতের টুকরা। দ্বীন ইলম চর্চার মজলিস, দ্বীন জানার মজলিস, ধর্ম বুঝার মজলিস, ইসলামকে জেনে নিজের জীবনকে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করবার জন্য যে সমস্ত দ্বীন ইলম চর্চার মজলিসগুলো হয়, মাজমাগুলো হয়, এগুলো এক একটা জান্নাতের বাগান টুকরা। জুড়ে বলেন আল্লাহু আকবার। আপনারা যারা এখানে বসে আছেন, আজকে জান্নাতের বাগানে বসে আছেন। আর যারা এই তাফসীরুল কোরআন মাহফিলকে ভালোবাসে না, হিংসা করে, মাহফিলগুলো বন্ধ করার চেষ্টা করে, মাহফিলগুলো হবে না, এমন মন মানসিকতা যাদের, তারা জান্নাতের বাগানে তো বসতে পারবে না, পারবে না, জান্নাতে ঢুকতেও পারবে না, তারা জাহান্নামী। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন বলি আমিন। আমার বন্ধুগণ, আমি বুঝাতে চেয়েছিলাম, আমাদের রিজিক যদি বৃদ্ধি করতে চাই, রিজিক মানে শুধু ভাত তা নয়, রিজিক মানে শুধু টাকা পয়সা তা নয়, রিজিক মানে আপনার সুস্বাস্থ্য। যদি বলেন আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, আপনার জীবনের আনেওয়ালা কঠিন কঠিন বালা মুসিবত দূর করে দেবেন। তিনি কে? বালা মুসিবত যদি দূর হয়ে যায়, আপনি সুস্থ থাকবেন, আপনি ভালো থাকবেন, আপনি নিরাপদে থাকবেন। দুনিয়ার জমিনে আপনার সুস্থ একটা শরীর, এর চাইতে বড় নিয়ামত আর পৃথিবীতে কিছু নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এরপরে আপনার স্ত্রী আপনার রিজিক, আপনার সন্তান সন্ততি আপনার রিজিক, আপনার ব্যবসা বাণিজ্য আপনার রিজিক, আপনার চাকরি আপনার রিজিক। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে আপনি যদি আপনার ইনকাম থেকে, আপনার আয় রোজগার থেকে কিছু অংশ অভাবী অসহায় মানুষকে, এলাকার হতদরিদ্র মানুষকে, মসজিদ মাদ্রাসায় এবং অসহায় পরিবারের সন্তান যারা ঝরে পড়া সন্তান পড়তে পারে না, তাদেরকে যদি দান করেন, আপনার রিজিক বাড়িয়ে দিবেন। তিনি কে? আপনাকে সুস্বাস্থ্য দান করবেন। তিনি কে? আপনাকে দিনদার স্ত্রী রিজিক হিসাবে দান করবেন। তিনি কে? ওয়ালাদে সালেহ সন্তান হিসাবে রিজিক দান করবেন। তিনি কে?
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন বলি আমিন। এরপরে আমার বন্ধুগণ, রিজিক বৃদ্ধির আর একটা আমল হলো তাকওয়ার উপরে এবং তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসার উপরে অবিচল থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ঈমান ওয়ালাও, আল্লাহকে ভয় করো, আল্লাহকে হক আদায় করে যেভাবে আল্লাহকে ভয় করা দরকার সেভাবে আল্লাহকে ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমার বন্ধুগণ, এই ফাঁকে একটু আমি বিশ্লেষণ করি, আল্লাহকে ভয় করার মতো কেমন ভয় আমাদের করতে হবে। মসজিদে যখন আজান হয়ে যায়, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার সন্তান সন্ততি, আপনার পরিবার পরিজন, আপনার জীবনের সকল প্রকার কাজকর্ম পায়ের নিচে দিয়ে আপনাকে আল্লাহর আজানের, আল্লাহু আকবারের ধ্বনি মসজিদের মিনার থেকে 5 টাইমস এডে 5 ওয়াক্ত নামাজে 5 বার আজানের ধ্বনি আসে। এই ধ্বনির ডাকে আপনাকে সাড়া দিতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহকে যথাযথ ভয় করার আরেকটা অর্থ হচ্ছে, অনেকগুলো অর্থ আছে আমার বন্ধুগণ। দুনিয়ার জমিনে যত ভয়, সকল প্রকার ভয়কে আপনার পায়ের নিচে দিতে হবে, একমাত্র আল্লাহর ভয়কে আপনাকে প্রাধান্য দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন আপনার ব্যক্তিগত জীবন কোরআন দিয়ে চালানোর জন্য, আল্লাহ বলছেন আপনার পরিবার কোরআন দিয়ে চালানোর জন্য, আল্লাহ বলছেন আপনার সমাজ কোরআন দিয়ে চালানোর জন্য, আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার জন্য। আর যদি আপনি মনে করেন আমি অনেক বড় ভালো মানুষ, আমি কারো আইল টেলি না, আমি কারোর সীমানা ভাঙি না, আমি অন্যায় কাজে লিপ্ত নাই, আমি কারো জুলুম করি না, কিন্তু আজান দিলে আপনি মসজিদে যান না এবং আপনার পরিবারের ভেতরে কোনো কোরআনের চর্চা নাই, কোরআনের কোনো বিধান আপনার পরিবারে নাই, কোরআন দিয়ে আপনি নিজেরও চলেন না, কোরআন দিয়ে আপনার পরিবার চলে না, কোরআন দিয়ে আপনার সমাজ চলে না, তাহলে আপনি তো আল্লাহকে ভয় করেন নাই, আপনি তো দুনিয়াকে ভয় করে দুনিয়াকে টিকে থাকার জন্য দুনিয়ার কাজে আপনি দুনিয়ার পায়ের নিচে আপনি পড়ে আছেন। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কেউ কোরআনের একটু মানে, আবার কেউ কোরআনের একটু মানে না। কেউ নামাজ মানে, কেউ রোজা মানে, কিন্তু যাকাত মানে না। আবার কেউ কোরআন মানে, রোজাও মানে, মুসলমানও দাবি করে, যাকাতও মেনে নিয়েছে এবং হজও মেনে নিয়েছে, হজও করে, মাঝে মাঝে উমরা করে, কিন্তু কোরআনী শাসন, ইসলামিক বিধান, কোরআনী শাসন বাংলার জমিনে হবে এটা মানে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছে। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আপনার আর আমার একটা সুন্নাত হলো 10 বছর আল্লাহর রাসূল কোরআন দিয়া রাজনীতি করেছে। আর আমরা যখন কোরআনের রাজনীতি করতে যাই তখন বলে হুজুর তো রাজনীতিতে ঢুকে পড়ছে। জুড়ে বলেন ঠিক কিনা? কোরআনে যদি রাজনীতি থাকে, কোরআনে যদি সমাজনীতি থাকে, কোরআনে যদি পরিবার নীতি থাকে, কোরআনে যদি ব্যক্তিগত নীতি থাকে, কোরআনে যদি পররাষ্ট্র নীতি থাকে, তাহলে কোরআন দিয়ে রাজনীতি করার দরকার আছে না? না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে সৃষ্টি করলেন দুনিয়ার জমিনে শান্তি বিরাজমান করার জন্য, দুনিয়াটাতে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য, দুনিয়াতে কামিয়াবি এবং আখিরাতের সফলতা, আখিরাতের জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পর্যন্ত চলে যাওয়ার জন্য একটা ডিরেকশন, একটা বিধান দিয়ে দিলেন। সেই বিধানের নাম কি? আরো জোরে বলেন, সেই বিধানের নাম কি?
এই কোরআনকে যদি আমরা বিধান হিসাবে গ্রহণ করতে পারি, আল্লাহকে যদি ভয় করে এই কোরআনকে যদি বিধান হিসাবে মানতে পারি, তাহলে সমাজ থেকে চুরি চলে যাবে, সমাজ থেকে ডাকাতি চলে যাবে, সমাজ থেকে হিংসা বিদ্বেষ চলে যাবে, সমাজ থেকে রক্তপাত ঘটানো মারামারি চলে যাবে, দেশ থেকে রেপ করা উঠে যাবে, দেশ থেকে দেশের টাকা পাচার করে কোটি কোটি টাকা বিদেশে নিয়ে যাওয়া বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে বিধান হিসাবে নাজিল করেছি, এই কোরআনকে যারা বিধান হিসাবে মেনে নেয় না, এই কোরআন দিয়ে যারা বিধান হিসাবে মেনে নেয় না, এই কোরআন দিয়ে যারা বিচার ফাইসালা করে না, তারা ফাসিক। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। অন্য আয়াতে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এই কোরআনকে যারা বিধান হিসাবে মানে না, এই কোরআন দিয়ে যারা বিচার ফাইসালা করে না, আল্লাহ তাআলা ঘোষণা করেন তারা কাফের। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, একই আয়াত অন্য আয়াতে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আর এই কোরআন দিয়ে যারা বিচার ফাইসালা করে না, এই কোরআনকে যারা বিধান হিসাবে মেনে নেয় না, তারা জালেম। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা নিজের মন গড়া মতবাদকে সংবিধানে বিধান হিসাবে স্বীকৃতি দেয়, যারা দুনিয়ার কাফেরদের বানানো মতামতকে মতাদর্শকে সংবিধান বানায়, এরা কাফের, এরা ফাসিক, এরা জালেম। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহকে ভয় করুন, আল্লাহর বিধানকে মেনে নিন। আল্লাহর বিধানকে যদি মেনে নিতে পারেন, আলহামদুলিল্লাহ, আমার প্রিয় আনোয়ার ভাই আসছেন, বিশিষ্ট সমাজ সেবক, আপনাদেরই কৃতি সন্তান, আমার খুব প্রিয় ভাই এবং কাছের দ্বীনি ভাই, সাংগঠনিক ভাই। আলহামদুলিল্লাহ বলেন। ওনার সমাজের মধ্যে অনেক অবদান আছে, সমাজ সংস্কারে অবদান আছে। আল্লাহ তাআলা ওনাকে এই সমাজটাকে আরো সুন্দরভাবে বিনির্মাণ করার কাজে নিজেকে খাদেম হিসাবে, আপনাদের খাদেম হিসাবে, এলাকার একজন একনিষ্ঠ খাদেম হিসাবে, সমাজ সেবক হিসাবে প্রতিষ্ঠিত লাভ করার তৌফিক দান করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি والسن بالسن والجروح قصاص। আল্লাহ তাআলা বিধান দিয়ে দিলেন, যে সমস্ত মানুষ অন্যায়ভাবে কোনো মানুষের কল্লা কেটে নেয়, অন্যায়ভাবে কোনো মানুষকে গুলি করে হত্যা করে, অন্যায়ভাবে কোনো মানুষকে মেরে ফেলে, ওই মানুষটাকেও, ওই জালেমটাকেও, ওই কতলকারীকেও যদি ধরে এনে চৌরাস্তার মোড়ে কিংবা জেলখানায় নিয়ে গিয়ে ধরে এনে প্রশাসনিক মাধ্যমে কোরআনী শাসন যদি বাস্তবায়ন করে, তাকেও যদি কতল করা হয়, তাকেও যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, বাংলার জমিনে আর কোনো কতলকারী, কোনো হত্যাকারী আর জন্মাবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আর যদি কোনো মানুষ কোনো মানুষের চক্ষু পড়ে ফেলে, ওই মানুষটাকেও যদি ধরে এনে কোরআনী শাসন দিয়া তার চক্ষুকেও পেড়ে ফেলা হয়, আচ্ছা বলেন তো, কোনো মানুষ কোনো মানুষের চোখের দিকে তাকাবে নাকি? আর যদি কোনো মানুষ কোনো মানুষের নাক ভেঙে দেয়, ওই নাক ভাঙনেওয়ালা ব্যক্তিকে যদি ধরে আনে, কোরআনী শাসন দিয়ে তার নাকগুলো ভেঙে দেওয়া হয়, কোনো মানুষের নাক ভাঙার সাহস কোনো মানুষ আর পাবে? আর যদি কোনো মানুষ কোনো মানুষের কান কেটে নেয়, ওই অপরাধীকে যদি ধরে এনে তার কানগুলো কেটে নেওয়া হয় প্রশাসনিক ভাবে, ধরে এনে কোরআনী শাসন দিয়া, কোনো মানুষ কোনো মানুষের কানের দিকে তাকাইতে পারবে নাকি?
আর যদি কোনো মানুষ অন্যায়ভাবে কোনো মানুষের দাঁত ভেঙে দেয়, ওই অপরাধীকে ধরে এনে তার দাঁতগুলো যদি ভেঙে দেওয়া হয়, আর কোনো মানুষ কোনো মানুষকে দাঁত ভাঙতে পারবে নাকি? তাহলে কোরআনী শাসন যখন কায়েম হয়ে যাবে, কোন অপরাধী আর অপরাধ করতে পারবে না। কেননা কতল করলে তাকেও কতল করা হবে, দাঁত ভেঙে দিলে তার দাঁতগুলো থাকবে না, নাক ভেঙে দিলে তার নাকটাও থাকবে না, কারো কান কেটে নিলে তার কানটাও থাকবে না। এটা কার কথা? আল্লাহর আইন আমরা চাই কি চাই না? আল্লাহর বিধান চালু হোক। কে কে চান? আল্লাহকে দু হাত উঠায়া দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলি আমিন। একটু জিকির করি লা ইলাহা, আরে জোরে লা ইলাহা, লা ইলাহা। আরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, তাহলে আমি বলতে চেয়েছিলাম রিজিক বৃদ্ধির আর একটা কারণ হলো আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করলে পরে আপনার রিজিক বেড়ে যাবে। আল্লাহকে ভয় করে পথ চলবেন, আল্লাহকে ভয় করে নিজের ব্যক্তিগত জীবন সাজাবেন, আল্লাহকে ভয় করে নিজের পরিবার সাজাবেন, আল্লাহকে ভয় করে আপনার ব্যবসা পরিচালনা করবেন। অর্থাৎ ব্যবসা করার সময় ভেজাল দেওয়া যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, জুড়ে বলেন ঠিক কিনা? আর চাকরির ক্ষেত্রে ঘুষ দেওয়া যাবে না। আর আপনার জীবনে যখন অভাব অনটন চলে আসে, সুদের কাছে যাওয়া যাবে না। লাআনা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়া। যারা সুদ খায়, সুদ দেয়, সুদের লেখক, সুদের সাক্ষী। সুদের সাক্ষী পর্যন্ত মোট 4 প্রকার। যে সুদ দেয়, সুদ খায়, সুদের লেখক, সুদের সাক্ষী, এই 4 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সমান। তাদের উপরে আল্লাহ এবং রাসূলের লানত, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সুদের কাছে যাওয়ার আগে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, সুদখোরদের, অপরাধীর, গুনাহের আপনার ওজন কেমন দেখেন। আল্লাহর রাসূল বলেন, আর রিবা 70 জুজআন আইসারুহা আইয়ানকিহার রাজুলা উম্মুহু। যারা সুদ খায়, যারা সুদ দেয়, সুদের লেখক, সুদের সাক্ষী, তারা হলো মায়ের সাথে ব্যভিচার করে, মাকে নেকা করে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সুদের 70-এরও বেশি গুনাহ আছে। তন্মধ্যে সবচাইতে ছোট গুনাহ হলো মাকে বিয়ে করা, জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আর সুদের সবচাইতে বড় গুনাহ হলো কোন মানুষের মান সম্মানে আঘাত করা, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আর রিবাল ইস্তিতালাতু ফি আরদিল মুসলিমি বিগাইরি হাক্কিন, কোন মানুষকে না হক ভাবে, অন্যায় ভাবে কোন মানুষের
মান সম্মানে আঘাত করা হলো সুদের গুনাহ। আর সুদের ছোট গুনাহ নয়, সুদের সবচাইতে বড় গুনাহ। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আপনি সুদ না খেয়েও, সুদ না দিয়েও, সুদের সাক্ষী না হয়েও, সুদের লেখক না হয়েও আপনি সুদের গুনাহ করবেন। কোনটা করলে? মানুষের মানহানি করলে। জুড়ে বলেন ঠিক কিনা? চায়ের দোকানে বসলে চা যদি একটা দেয় রং চা, তখন আপনার গিবতের স্পিড বেড়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? আর দেশত সদা হওয়া দেরি হওয়া। এরপরে রং চা বাদ দিয়ে যখন দুধ চা দেওয়া হয়, আবার গিবতের এই স্পিডটা আরো 3G হয়ে যায়। এরপরে যখন তাকে কফি খাওয়ানো হয়, তখন আপনার গিবতের সদনার স্পিড 4G গতিতে চলে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা নিজেদের মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? কে বলছেন? তোমরা তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, ফাকারিহতুমুহু, না কেউ পছন্দ করে না। কাজেই ওয়াত্তাকুল্লাহ, মানুষের গীবত করে মান সম্মান নষ্ট করা, মানুষের সম্মানে আঘাত করা, সমালোচনা করে আঘাত করা, এ থেকে বিরত থাকার কথা বলছেন তিনি কে? ওয়াত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করো। তার মানে আল্লাহ বলছেন তোমরা গীবত থেকে, সমালোচনা থেকে বেঁচে থাকো। পারবেন তো ইনশাআল্লাহ? একটু চিন্তা করে দেখেন, আপনার ভাইটা মরে গেল। কি করলো? মরে গেল। মরা ভাইটাকে খাটের নিচে রেখে দিলেন। কয়েকদিন পর সুটকেস থেকে আপনার কাঁটা চামচ গুলো নিয়ে চিড়ে চিড়ে খাবেন। এর চাইতে নিকৃষ্ট কাজ কি পৃথিবীতে আছে? এর চাইতেও বড় নিকৃষ্ট হলো আপনি কোন ভাইয়ের, কোন বোনের, কোন প্রতিবেশীর সমালোচনা করেন। তাহলে গীবত করা থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? মানুষের মান সম্মানে আঘাত করা থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। তাহলে বলতে চেয়েছিলাম, আপনার রিজিক বৃদ্ধির জন্য আপনাকে আল্লাহকে ভয় করতে হবে প্রত্যেকটা সেক্টরে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ তাআলা এই আয়াতের লাস্ট অংশে বলছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো আমরা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা তো ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছি। আমি আর আপনারা, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, আমাদের 14 পুরুষ মুসলমান, কিন্তু আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কেন? কারণ হলো আপনি মুসলিম পরিবারে জন্ম নিয়েও কোরআন মানেন না। আপনি মুসলিম পরিবারে জন্ম নিয়েও কাফেরের সংস্কৃতি আপনার ঘরে, আপনি মুসলিম পরিবারে জন্ম নিয়েও মুসলমানদের কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, দ্বীন বিদ্বেষী। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে কোরআন দিয়ে নিজের জীবন সাজাতে হবে, কোরআন দিয়ে পরিবার সাজাতে হবে, কোরআন দিয়ে সমাজ সাজাতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। রিজিক বৃদ্ধির আরেকটি আমল হচ্ছে সদা সর্বদা যে অবস্থায় থাকেন না কেন, কার উপর ভরসা করতে হবে? টাকার উপর, ব্যবসার উপর, চাকরির উপর। আপনার চাকরি আজকে আছে কালকে নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আপনার ব্যবসা আজকে আছে কালকে নাই, আপনার ব্যাংক ব্যালেন্স আজকে আছে কালকে নাই, আপনার ঘরে চাল ডাল রিজিক আজকে আছে কালকে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাওয়াক্কুল করবেন কার উপর? ভরসা করবেন কার উপর? ভরসাকারীদেরকে আল্লাহ বড্ড পছন্দ করে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আমি যারা আমার উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে, তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা যাদের উপর থাকবে তাদের রিজিকের সমস্যা দূর হবে। আল্লাহর ভালোবাসা যাদের উপরে থাকবে তারা দুনিয়াতে সফল কাম হবে। আল্লাহর উপরে যাদের তাওয়াক্কুল থাকবে, আল্লাহ আর যাদেরকে ভালোবাসবেন তাওয়াক্কুলকারীদেরকে, তাদের পরকালীন মুক্তি পাবে তারা। জুড়ে বলেন আল্লাহু আকবার। কাজেই আমাদেরকে
আল্লাহকে ভয় করার এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করার তৌফিক আল্লাহ দান করুন, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। এই যে আমাদের ঘরে একটু অভাব আসলে, অনটন আসলে, এরপরে দেখা যায় কিছু কিছু মানুষকে তারা একটা চাকরি পাচ্ছে না, ঘুষের আশ্রয় নেয়, তাহলে আল্লাহর উপরে ভরসা করে নাই। চাকরি পাচ্ছে না, এখন টাকা পয়সার সমস্যা, ঘরে টাকা পয়সা নাই, আর আমাদের সমাজের মানুষগুলোর কাছে টাকা ধার চাইলে দেয় না। তারা কি করে জানেন? তাদের কাছে টাকা না থাকলেও কেউ যদি সুদি লেনদেন করতে চায়, আরেকজনের কাছ থেকে সুদ নিয়ে এসে সুদি লাগায়। জুড়ে বলেন ঠিক কিনা? জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আশ্রয় নিলেন সুদের উপর, আশ্রয় নিলেন ঘুষের উপর, ভরসা করছেন কি আল্লাহর উপর? না। আমার বন্ধুগণ, আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আর মুসলিম হিসাবে দুনিয়ার ভিতরে ইমানের উপরে অবিচল থাকতে হবে। তাহলে আপনার রিজিকের সমস্যা দূর করে দিবেন তিনি কে? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। এরপরে রিজিক বৃদ্ধির আরেকটা আমল হচ্ছে, আপনার টাকা আছে, পয়সা আছে, আপনার কম আর বেশ রিজিক আছে, তা থেকে আপনার মা বাবার জন্য, আপনার জনম দুঃখী মা বাবার জন্য খরচ করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আপনি আর আমি যদি মা বাবার জন্য খরচ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে তথা আমার বান্দা বান্দিনেদেরকে বলে দিন, আপনার কাছে যদি কেউ প্রশ্ন করে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আপনাকে যদি আমার বান্দা বান্দিনেরা প্রশ্ন করে কোথায় তারা ব্যয় করবে, আপনি বলুন তাদের মা বাবার জন্য যেন সর্বপ্রথম তাদের সর্বোচ্চ ব্যয় করে। জুড়ে বলেন আল্লাহু আকবার। তাহলে রিজিক বাড়বে মা বাবাকে সম্মান করলে, রিজিক বাড়বে মা বাবাকে মর্যাদা দিলে, রিজিক বাড়বে মা বাবার সেবা শুশ্রূষা করলে, রিজিক বাড়বে মা বাবার জন্য খরচ করলে। জুড়ে বলেন ঠিক কিনা? কিছু সন্তান আছে বিয়ে করার পরে মা বাবাকে ভুলে যায়, মা বাবা থেকে আলাদা হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে মা আপনাকে পেটে ধরেছেন, সেই মা কত কষ্ট অনুভব করেছে জানেন? যেদিন থেকে আপনি পেটে আসছেন সেদিন থেকে ব্যথা শুরু হয়ে গেছে, পেট কামড়ানো শুরু হয়ে গেছে, বমি বমি ভাব হয়ে গেছে, কত যন্ত্রণার মধ্য দিয়ে জীবন পরিচালনা করে আপনি দুনিয়াতে আসার আগ পর্যন্ত অসংখ্য ঝড় ঝাটকা, অসংখ্য কঠিনতা জটিলতার মধ্য দিয়ে পার করে আপনাকে দুনিয়ার মুখটা দেখাই। জুড়ে বলেন ঠিক কিনা? সেই মা বাবাকে আপনি বিয়ে করার পরে ভুলে যান, এটা জালেম ছাড়া কেউ পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটু চিন্তা করুন। আমার মাদের উদ্দেশ্যে কিছু কথা বলি এই পয়েন্টে। ও আমার মায়েরা, টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই, বেশি বেশি সন্তান নেবেন। কান কাড়া করে শোনেন, আমাদের দেশের মায়েরা সন্তান নেওয়া বন্ধ করে দিচ্ছে, কমিয়ে ফেলতেছে। কেননা কিছু কিছু সন্তান আছে মা বাবার অবাধ্য সন্তান, লালন পালন করতে পারে না, ঠিক মতো দেখাশোনা করতে পারে না, পড়াইতে পারে না, খাওয়াইতে পারে না, খাওয়ানোর ভয়ে সন্তান নেওয়া বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, তোমরা খাওয়ানোর ভয়ে আমার দুনিয়াতে মানুষ আসার পথ বন্ধ করে দিও না। জুড়ে বলেন ঠিক কিনা? ও আমার মায়েরা, আপনি যতবার গর্ভে আপনি সন্তান ধারণ করেন, ততবার এমন একটা জীবনের পরিস্থিতির মুখোমুখি হন। আপনার পেটে যখন সন্তান আসে তখন থেকেই ফরজ রোজা রাখার মতো সওয়াব প্রত্যেক দিন আপনি পেতে থাকেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। রোজা না রেখে রোজা রাখার সওয়াব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা ব্যথা, প্রত্যেকটা বেদনার কারণে আল্লাহ আপনার জীবনে ঘটে যাওয়া গুনাহের রাশিগুলো আল্লাহ ঝরিয়ে দিতে তাকে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আর যেই মা ওই সন্তানটাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়ার মুখ দেখাবেন, সেদিন একটা গরু জবে করলে যেমন করে রক্তপাত হয়, সেভাবে রক্তপাত হয়ে
কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সন্তানটাকে দুনিয়ার মুখ দেখায়। ওই সন্তানটাকে ডেলিভারির সময়, মুখ দেখানোর সময়, যদি ডেলিভারির সময় সন্তানের প্রসব বেদনা উঠে যদি মা মরে যায়, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মা শহীদের মর্যাদা পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি যতবার আপনার সন্তানের প্রসব বেদনার মুখোমুখি হবেন, যতবার সন্তান দুনিয়াতে আনবেন, ততবার এমন একটা পরিস্থিতির শিকার হন, মৃত্যুবরণ করলে শহীদ। জুড়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে একদম নিষ্পাপ মাসুম যারা হয়, কয়েকটা প্রকার আছে। তার মধ্যে একটা প্রকার হলো যে সমস্ত মায়েরা দুনিয়াতে সন্তান পেটে ধরে এবং প্রসব করার সময়, সন্তানকে দুনিয়া দেখাবার সময়, যখন ওই সন্তানটাও দুনিয়াতে আসে আর মাও বেঁচে যায়, তখন সন্তানের মুখ দেখে মা মনে হয় আরেকটা জীবন ফিরে পাই। জুড়ে বলেন ঠিক কিনা? আসলেই ওই মা নতুন একটা জীবন ফিরে পায়। হুজুর কেমনে? তিনি যখন ওই সন্তানটাকে দুনিয়ার মুখ দেখালেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের মাধ্যমে, ওই মাটাও যখন বেঁচে যায়, আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সন্তানটি যেমন মাসুম শিশু হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ওই সন্তানের মাও দুনিয়ার জমিনে মাসুম হয়ে যায়, কোনো গুনাহ থাকে না। জুড়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি যদি 5টা সন্তান দুনিয়াতে আনেন, 5 বার মাসুম হয়েছেন, কোনো গুনাহ ছিল না আপনার। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই পয়েন্টে আমি আর একটু কথা বলি। একজন মা যখন সন্তানকে দুনিয়ার মুখ দেখায়, একদল মেডিকেল সায়েন্টিস্ট গবেষণা করে বের করেছে, একজন মানুষের বিভিন্ন জায়গা থেকে হাড্ডিগুলো এক জায়গায় করে, 40টা হাড্ডি এক জায়গায় করে, বিশাল একটা হাতুড়ি দিয়ে আঘাত করে যদি চূর্ণ বিচূর্ণ করা হয়, একজন মানুষ যেভাবে কষ্ট পাবে তার চাইতেও 1000 কোটি গুণ কষ্ট পায় একজন মা তার সন্তানকে দুনিয়ার মুখ দেখাবার সময়। সুবহানাল্লাহ বলেন। আর কিছু সন্তান মায়ের অবাধ্য হয়ে যায়, মায়ের মুখের উপরে কথা বলে, বউ পাওয়ার পরে মারে ভুলে যায়, মায়ের বিরুদ্ধে অপবাদ দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আর আলোচনা লম্বা করব না। এরপরে বাবার কথা তো নাই বললাম। আপনার বাবা আপনাকে খাওয়ানোর জন্য, আপনার বাবা আপনাকে একটু সুন্দর একটা স্থানে নিয়ে যাওয়ার জন্য, একটা ঘর করে দেওয়ার জন্য, একটা বাড়ি করে দেওয়ার জন্য, একটা গাড়ি করে দেওয়ার জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ করে। জুড়ে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর।